আর সকালবেলা অফিসে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আমি যখন আসলে শাওয়ার নিচ্ছিলাম ঠিক তখনই এই ভূমিকম্পটা অনুভূত হয় এবং এই ধরনের ভূমিকম্পের মুখোমুখি এবারই প্রথম আমরা আসলে হয়েছি ঢাকাবাসী। কেননা এর আগে এত বড় পরিসরে এত মাত্রায় ভূমিকম্প আসলে ঢাকাবাসী দেখেছে বলে আমার জানা নেই এবং আমিও আসলে কখনো এমন ভূমিকম্পের মুখোমুখি হয়নি। যখন ভূমিকম্প অনুভূত হচ্ছিল তখন মনে হচ্ছিল যে পুরো বিল্ডিংটা, আমরা যেখানে আছি আমি ৫তলাতে ছিলাম, তো এই ৫তলা যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে পুরো একটা কাঁপুনি ধরে গিয়েছিল, মনে হচ্ছিল কেউ যেন ধরে ঝাঁকুনি দিচ্ছে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল এবং আমরা সবাই আতঙ্কিত অবস্থায়, যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা নিচে নেমে আসি এবং এখনও আসলে সবার মধ্যে একটা ভয় কাজ করছে যে আসলে আবার যদি ভূমিকম্প হয় তখন আসলে কি হবে। মানে আসলে আমাদের যে ঢাকাবাসীর নিরাপত্তা সেটা নিয়ে সবাই সন্দিহান, সবাই আতঙ্কগ্রস্ত। আজকের যে ঘটনাটা, তা আমার জীবনের এরকম এই প্রথম এই ভূমিকম্পটা। তো আমার লাইফে আমি এরকম কখনো ভূমিকম্প দেখিনি। তো আমি আসলে ঘুমের মধ্যে ছিলাম, তো দেখি হঠাৎ করে দেখি আমার মাথা ঘুরাচ্ছে। তো আমি খুব দ্রুত ৫তলা থেকে নিচে নামি। তো দেখি আসলে আমরা এখনও সবাই আতঙ্কিত আছি, যেহেতু আমরা ঢাকাবাসী সবাই আতঙ্কে আছে। এর পরবর্তীতে যদি ঢাকাতে এরকম বড় কোনো ভূমিকম্প হয় তাহলে আসলে আমরা এর পরিত্রাণ কীভাবে পেতে পারি? আমরা আসলে বিল্ডিংয়ের ৫তলায় থাকি। আমি ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ মনে হইতেছে যে বিল্ডিং মনে হয় ধসে পড়বে, এরকম অবস্থা ছিল। তো আসলে আমরা সবাই আতঙ্কিত। আমরা বাসায় যারা ছিলাম ৫তলাতে উপরেও, এর উপরেও আরও ফ্লোর আছে, এরা সবাই দৌড়ে নিচে নামছি। তো আসলে আমাদের ভিতরে খুবই আতঙ্ক কাজ করছে। পরবর্তীতে বারবার হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা আবার নিচে দাঁড়িয়ে আছি। তো আমরা আসলে এর থেকে পরিত্রাণ কী, বা আমাদের পরবর্তীতে এরকম বা এর চেয়ে ভয়াবহ যদি হয় তাহলে আমরা আসলে আমাদের যে কী হবে, আমরা এটা দিয়ে কল্পনার বাইরে আমাদের।